মসজিদে যদি নামাজের সময় কোনো লোকের মোবাইল বেজে উঠে তো ওই বেচারার আর রক্ষা থাকে না। আমরা সবাই তারে 200 লোক থাকলে 400 চোখ তার দিকে এমনভাবে তাকাই, ধমক শুরু করি, বকাঝকা শুরু করি, যেই বেচারা মনে হয় বলতে বাকি থাকে ও মাটি ফেটে যায়, আমি ঢুকে যাই। ঠিক না? এটা উচিত না। সমস্ত মসজিদগুলোতে এই সমস্যা দেখা যায় যে কোনো লোকের মোবাইল যদি বেজে উঠছে, কোনো কারণে বেচারা মোবাইল বন্ধ করতে ভুলে গেছে, সাইলেন্ট করতে ভুলে গেছে, সমস্যা হতে পারে, ভুল হতে পারে মানুষের, কিন্তু সেজন্য আপনি কি করলেন? এমনভাবে ঘাড় ফিরে চোখ বড় বড় করে তাকালেন যে বেচারা হজম হয়ে গেল। নতুন লোক যদি হয় বলবে যে আর জীবনে মসজিদের পথ আমি আর মানাইতেছি না। ঠিক না ঠিক? এটা অন্যায় আচরণ। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে সুস্পষ্ট আদর্শ আমাদের সামনে আছে। সহিহ বুখারীতে আসছে, আমরা সকলেই ঘটনা জানার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এক বেদুইন এসে পেশাব করা শুরু করছে মসজিদের মধ্যে। সাহাবা একরাম তো হাতা গোছানো শুরু করছে, লোকটারা যায় উত্তম মধ্যম দিবে, বকাঝকা দিবে। অলরেডি বকাঝকা শুরু করে দিয়েছেন অনেকে, যে আরে করতেছে কি, মসজিদে পেশাব করে। বেচারা আসছে, মরুভূমিতে থাকে, বেদুইন, গ্রামের মানুষ, মরুভূমির মানুষ, সে কোনো কালচার বুঝে না। সে যেখানে থাকে ওখানে এক জায়গায় পেশাব করে দেয়। আছে না এখনো পৃথিবীর অনেক লোক যে আপনার নির্দিষ্ট জায়গায় টয়লেট করতে হয় এটা জানে না, সে কালচার নাই, তো বেচারা ওখানে পেশাব শুরু করে দিয়েছে। সাহাবীগণ গেছেন তাকে ধমক দিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাউহু, তাকে করতে দাও, লা তুজরিমুহু, তাকে ধমক দিও না। পেশাব করা শেষ হয়েছে, লোকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন, ডাইকা বলতেছেন, ভাই এই যে মসজিদ দেখতেছো, আমরা এখানে শুধু নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, আর পেশাবের জন্য আলাদা জায়গা আছে, সেখানে করতে হয়। এটা আমরা শুধু আল্লাহর ইবাদত করি, ইবাদত ছাড়া কিছু এখানে করা ঠিক না। সুন্দর করে বুঝাই দেওয়ার পরে লোকটা এবার দোয়া শুরু করে দিছে, আল্লাহুম্মা রহামনি ও মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। আল্লাহ আমারে আর মুহাম্মদ রে, শুধু আমগো দুইজনের রহম করিও, আর এগুলো একটারও রহম করিও না, কারণ সবগুলো আমার সাথে ব্যবহার খারাপ করছে। চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দেখে লোকটি আল্লাহর প্রতি ঈমান এনে তার ভিতরে পরিবর্তন আসছে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক থেকে শিক্ষা গ্রহণ করছে, সে আর কোনোদিন ওখানে কাজ করবে না, কিন্তু শিখে ফেলছে। আমরা আজকাল অন্যকে শিখানোর ব্যাপারে মাশাআল্লাহ এত পরিমাণ চাঁড়াল হতে পারি, নিজের ব্যাপারে কিন্তু ওই চাঁড়ালগিরিটা অনেক সময় আমরা করি না। এই জন্য ভাই, মোবাইল যদি কারো মোবাইল মসজিদে বেজে উঠে, তাহলে সবাই মিলে চোখ বড় করে ধমক দিয়ে তার সাথে কর্কশ ভাষায় কথা বলবো না। সম্ভব হলে নরম ভাষায় বলে দিব, ভাই এই জিনিসটা খেয়াল করা দরকার, অনেকেরই ডিস্টার্ব হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সব জায়গায় ফলো করার তৌফিক দান।